রা প্রকাশনে এই মুহূর্তে 1200-র ওপর টাইটেল রয়েছে। সত্যি কথা বলতে কি যে রা প্রকাশনের সাথে 2022 থেকে 2026 একটা দীর্ঘ বছর সম্পর্ক হলেও 1200 বই পড়ে ফেলা অসম্ভব। কিন্তু এর মধ্যে বেশ কিছু বই পড়েছি যারা এক বছরে রা পরিবারের বা এক একজন বিশিষ্ট লেখক, এবং তারা দিনের শেষে আমার বন্ধু তারা আজকে, এবং এবং মুখ চেনাচানি ছাড়াও অনেকের বই পড়েছি। তার মধ্যে কল্যাণদার বই মানে কল্যাণ কুণ্ডু, তার দুটো বই রয়েছে, একটি রহিন আর একটি শালবনের গান। এটা হচ্ছে শালবনের গান। এই দুটো বই আমাকে বিশেষভাবে কাছে টেনেছে। কেন বলছি? কারণ কল্যাণদা পুরুলিয়া ভূমিপুত্র, এবং লেখার মধ্যে না মাটির গন্ধটা তো রয়েছেই, এবার মাটির গন্ধ আমদানি করে কি করে লেখক, এখানটাই মজা। কল্যাণদার যেভাবে প্লট তৈরি করে, এই প্লট হয়তো লেখক হিসেবে খানিকটা চেষ্টা করলে আমিও পারি, অনেকেই পারেন, কিন্তু ওই সমাজ জীবনের প্রচলিত যে শব্দগুলো, এই যে শব্দগুলো শিখে নয়, এই শালবনের গানের শব্দগুলো শিখে নয়, সহজাতভাবে ভূমিপুত্র তো সহজাতভাবে সে ব্যবহার করেছে এই শালবনের গান আর রহিন বইটাতে। আমি রহিনকে একটু দেখাবো। এই হচ্ছে রহিন, এবং আবার সেই প্রচ্ছদ অদ্ভুত সুন্দর, ধীমানদার, একদম আক্ষরিক অর্থে শালবনের গন্ধ পাওয়া যাবে মনে হয়। আর এছাড়াও এই বইটির আরেকটি কামাল, সেটা হচ্ছে 69 নম্বর পাতায় দেখা যাচ্ছে টটকো নদীর দিনলিপি। আমার একটি বই এর আগে ছিল, সেটাকে আমি টটকো সম্পর্কে লিখেছি, এবং হয়তো অনেকটা বেশি লেখা, কিন্তু পুরুলিয়ার ভূমিপুত্র টটকোকে যেভাবে কল্যাণদা দেখেছে, এবং খুব স্বল্প পরিসরে এই নদীর বুক থেকে যে সোনা তোলা হয়, তাদের সমাজ জীবন, বিশেষ করে নারীদের জীবন যেভাবে দেখিয়েছে, সেটা কিন্তু অতুলনীয়। অন্তত এটা আমার ব্যক্তিগত অভিমত। তাই এটা আমি রেকমেন্ড করব যে শালবনের গান আর এই রহিন, এই দুটো বই আপনারা অবশ্যই সংগ্রহ করুন, কিনুন, কাউকে গিফট করুন, যেভাবে হোক বইটা রাখুন। আমি এটুকু শিওর যে আপনারা বাড়িতে বসেই ওই চৌখুপের মধ্যেও আপনি কিন্তু পুরুলিয়ার একদম পৌঁছে যাবেন, বনে জঙ্গলে। আর কল্যাণদের বই শুধু নয়, এখানে অনেক বন্ধুরই বই রয়েছে। আমি একটা কথা বলবো, যে বলে না যতদূর জোছনা পড়ে সবাই আমার বন্ধু, আমি বলছি পৃথিবীতে যত শব্দ আজকে লেখা হলো, বই আকারে বেরোলো, সবটাই আমাকে আনন্দ দেয়। তাই লেখক, তাদের মধ্যে কোনো প্রভেদ নেই, আমার বই তার বই বলে কিছু নেই। এই 1200 লেখক নিয়ে যে সমৃদ্ধ পরিবার রায়ের, সেখানে আপনারা একবার আসবেন, যে বই পছন্দ করে নেবেন, দিনের শেষে সাহিত্য এবং ওই যে সৃষ্টি যে করছেন সেই লেখকের প্রতি আপনাদের সম্মান আমার মনে সুন্দরভাবে প্রদর্শিত হয়। তাই প্লিজ সবাইকে বলছি, কলেজ স্ট্রিটে ছপ করে চলে আসুন। এখানটা এসে ওই হিন্দু সৎকার সমিতি খুঁজবেন, বিল্ডিং বলে দেবে। এখানে এমজি রোড যে মেট্রো স্টেশন আছে, সেখানে ঠিক গুণে 500 মিটার। আর বাকি কথা স্টোরে বসে হবে। আপাতত বিদায়।